Hey guys, Assalamu alaikum. This is Muhammad Abdul Islam. Our today's focus is going to be on prepositional phrase. Prepositional phrase means some words they will be available in our English language. It starts with preposition and ends with preposition. These are called actually prepositional phrase. So let's go to learn in details. Yes guys, welcome back to my channel Magnificent English. আমাদের আজকের লেসনের ইম্পর্টেন্ট টপিক সেটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখেছি সেটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। আমরা খুব সহজেই এটা ডেফিনেশনটা শিখে নেব কয়েক সেকেন্ডের মধ্যে। প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে যেই ফ্রেজগুলোর মধ্যে আপনি দেখবেন যে প্রিপজিশন শুরুতে এবং শেষে আছে, মাঝখানে দু একটা ওয়ার্ড থাকবে এবং সেটা প্রিপজিশনের কাজ করবে বেসিকলি, সেই ধরনের ফ্রেজগুলোকে সাধারণত আমরা বলবো প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে আমি যদি ডেফিনেশন হিসেবে বলি সেটা বলবো যে এটা কি করে প্রিপজিশনের কাজ করে। আপনি যদি স্ট্রাকচার হিসেবে কথা বলেন তাহলে আপনাকে বলবো প্রথমে দেখবেন একটা প্রিপজিশন থাকবে প্লাস ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যে কোনো ধরনের ওয়ার্ড হতে পারে, প্লাস তারপরে একটা প্রিপজিশন থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ডের শুরুতে একটা প্রিপজিশন থাকবে এবং শেষে একটা প্রিপজিশন থাকবে। এই টাইপের যে প্রিপজিশনগুলো আছে এবং এগুলো দিয়ে যে কোয়েশ্চেনটা করা হবে সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, তাহলে এবার চলুন আমরা এক্সাম্পল দিয়ে এটাকে আরেকটু স্পেসিফিক করে নেব। হ্যাঁ গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখবো যে হি ওয়েন্ট টু কানাডা, অথবা ঢাকা লেখি he went to Dhaka with a view to study PhD. সে পিএইচডি পড়তে কানাডা গিয়েছিল। এবার দেখেন আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, উইথ আ ভিউ টু, এইটা হচ্ছে একটা প্রিপজিশন এবং উইথ এটা হলো একটা প্রিপজিশন। তার আগে একটা আছে, এটাকে আমরা একসাথে ধরে নেব। এই ভিউটা একটা ওয়ার্ড, এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড আছে এবং তার আগে এবং তারপরে কিছু প্রিপজিশন আছে, সেই কারণে এই অংশটাকে আমরা বলবো উইথ আ ভিউ টু, এই পার্টটাকে জাস্ট প্রিপজিশনাল ফ্রেজ বলবো। এবার দেখেন আমি সেকেন্ড এক্সাম্পল আরেকটা দেব, সেটা হচ্ছে দ্য কলেজ ইজ সিচুয়েটেড in front of, আমরা ইনটাকে একটু আলাদা করব, in front of the bank। এবার দেখেন ইন একটা প্রিপজিশন, রাইট, এবং অফ একটা প্রিপজিশন এবং তার ঠিক মাঝখানে একটা ওয়ার্ড আছে, সেটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে সেটা অ্যাডভার্ব। যাই হোক, আমাদের আগে এবং পরে আমরা যদি কোনো একটা ওয়ার্ডের আগে এবং তারপরে প্রিপজিশন পেয়ে যাই, তো সেই ধরনের প্রিপজিশনগুলোকে আমরা একসাথে কি বলবো, প্রিপজিশনাল ফ্রেজ বললে আমাদের হয়ে যাবে। এটাও হচ্ছে আমাদের এই অংশটাকেও যদি আমরা আইডেন্টিফাই করি আলাদাভাবে, এটাকে আমরা বলবো প্রিপজিশনাল ফ্রেজ বলে আমাদেরটাও শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি আরও দু একটা এক্সাম্পল নেই তাহলে সেটা দেখবেন, মনে রাখার সুবিধার্থে আমরা আরও একটা এক্সাম্পল দিই। যেমন হি প্রেজেন্টেড দেয়ার ইন লিউ অফ, LIEU অফ, লিউ অফ, ইন লিউ অফ হিজ বস। সে সেখানে উপস্থিত হয়েছিল, ওকে, সে উপস্থিত হয়েছিল সেখানে ইন লিউ অফ হিজ বস, সে তার বসের পরিচিত। ইন লিউ অফ মিনস ইনস্টেড অফ, ইনস্টেড অফ, এখানেও দেখেন ইনস্টেড অফ, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গিয়েছে আমাদের। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি বাই ডিন্ট অফ, ইন লিউ অফ, উইথ এ ভিউ টু, অ্যান্ড
এখানে ইন ফ্রন্ট অফ, এট দ্য পয়েন্ট অফ, তারপরে ইন অ্যাকর্ডেন্স উইথ, এই টাইপের যতগুলো ওয়ার্ডস, যে ওয়ার্ডের আগে এবং পিছনে কতগুলো প্রিপোজিশনকে আমরা নর্মালি পেয়ে থাকি, সেই প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে আমরা বলবো যে দিস আর অল কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলোকে আমাদের ভালো করে শিখতে হবে, বিকজ নর্মাল ভোকাবুলারি চাইতে আপনি যদি কথা বলতে গিয়ে অথবা কোনো কিছু লিখতে গিয়ে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে আপনি ইউজ করেন, তাহলে আপনার রাইটিংটা এবং আপনার রাইটিং কন্টেন্টসটা হবে অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং এঙ্গেজিং ফর দ্য রিডার্স অ্যান্ড দ্য লিসেনার্স। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।